আবু মুসা আল আশারি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সালাতের ওয়াক্ত সম্পর্কে জিজ্ঞাসা করল। তিনি তাকে কোনো উত্তর দিলেন না, অর্থাৎ হাতে কলমে দেখানোর জন্য দেরি করলেন। প্রথম দিন তিনি ফজরের সালাত আদায় করলেন যখন ফজর উদিত হল এবং লোকেরা তখনও একে অন্যকে ঠিকভাবে চিনতে পারছিল না। এরপর তিনি জোহরের সালাতের নির্দেশ দিলেন যখন সূর্য ঢলে গেল। তখন এক ঘোষণাকারী বলছিল, দিন বোধহয় মধ্যাহ্নে পৌঁছে গেছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের চেয়ে বেশি অবগত ছিলেন। এরপর তিনি আসরের সালাতের নির্দেশ দিলেন যখন সূর্য উঁচু, সাদা ও পরিচ্ছন্ন ছিল। এরপর তিনি মাগরিবের সালাতের নির্দেশ দিলেন যখন সূর্য ডুবে গেল। এরপর তিনি ঈশার সালাতের নির্দেশ দিলেন যখন শাফাক অর্থাৎ পশ্চিম দিগন্তের লাল আভা অদৃশ্য হয়ে গেল। পরের দিন সকালে তিনি ফজরের সালাত এমনভাবে বিলম্বিত করলেন যে সালাত শেষ করে এক ঘোষণাকারী বলল, সূর্য উদিত হয়ে গেছে অথবা প্রায় উদিত হতে চলেছে। এরপর তিনি জোহরের সালাত এত বিলম্বিত করলেন যে ঘোষণাকারী বলছিল, দিন বোধহয় মধ্যাহ্নে পৌঁছে গেছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের চেয়ে বেশি অবগত ছিলেন। এরপর তিনি আসরের সালাত এত বিলম্বিত করলেন যে সালাত শেষ করে ঘোষণাকারী বলল, সূর্য লাল বর্ণ ধারণ করেছে। এরপর তিনি মাগরিবের সালাত এত বিলম্বিত করলেন যে শাফাক প্রায় অদৃশ্য হতে বসেছিল। এরপর তিনি ঈশার সালাত মধ্যরাত পর্যন্ত বিলম্বিত করলেন। এরপর তিনি সকালে জিজ্ঞাসা করলেন, সালাতের ওয়াক্ত সম্পর্কে প্রশ্নকারী কোথায়? লোকটি বলল, আমি, ইয়া রাসূলাল্লাহ। তখন তিনি বললেন, তোমরা যা দেখলে এই দুয়ের মাঝখানের সময়গুলোই হল তোমাদের সালাতের ওয়াক্ত। এই হাদিসটি থেকে আমরা সালাতের সময়ের আফজাল অর্থাৎ উত্তমতম এবং জায়েজ অর্থাৎ শেষ সীমা উভয় দিকেই স্পষ্টভাবে বুঝতে পারি। প্রথম দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি সালাত আদায় করলেন প্রথম ওয়াক্ত শুরু হওয়ার পরপরই, যেমন ফজর যখন অন্ধকার প্রায়, জোহর যখন সূর্য সবে ঢলেছে। দ্বিতীয় দিন তিনি প্রতিটি সালাত আদায় করলেন শেষ ওয়াক্তের কাছাকাছি সময়ে, যেমন ফজর সূর্য ওঠার ঠিক আগে, আসার সূর্য হলুদ হওয়ার কাছাকাছি। এই দুটি দিনের আমলের মাধ্যমে তিনি আসলে সালাতের সময়ের দুটি প্রান্তসীমা নির্ধারণ করে দিলেন।